আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই একটি ভিডিও দেখেছেন যে এলমের যে কেবলা বর্তমান সময়ে মিশরের জমিনে জামে আল আজহার শরীফ এক নামে পরিচিত আজহার ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, সেখানে গত 2 দিন আগে এই পৃথিবীতে যিনাকে জমানার ইমাম বুখারী বলা হয়, হযরতে আল্লামা সৈয়দ আহমদ উমর হাশিম রহমতুল্লাহি আলাইহি ওনার এন্তেকাল হয়েছিল। ওনার এন্তেকাল জানাজার পরে মিশরের বড় বড় হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের বড় বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির অসংখ্য উলামা ইকরাম ওনার জানাজা পড়েছেন, উপস্থিত ছিলেন। সবচেয়ে বড় আশ্চর্যের কথা হচ্ছে, জানাজার পরে বড় বড় আলেমরা হাত তুলে হযরতে আল্লামা ডক্টর আহমদ উমর হাশিম রহমতুল্লাহের জন্য দোয়া করেছেন। আমাদের দেশে যারা দেওবন্দি করেন আলেম, ওয়াহাবি, জামাত ইসলামী যারা করে, তারা বলে যে জানাজার পরে দোয়া নাই। অথচ কিতাবের মধ্যে আছে, বিশ্ববিখ্যাত হানাফি মাযহাবের ফকিহ বদাইউস সানাইয়ের মধ্যে আল্লামা ইমাম কাসানি রহমতুল্লাহ বলেছেন যে জানাজার পরে সাহাবায়ে কেরাম দোয়া করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর দোয়া করেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম দোয়া করেছেন। যে আব্দুল্লাহ ইবনে সালামকে রাসূলুল্লাহ বলেছেন, বুখারী শরীফের মধ্যে 15 নম্বর পারার মধ্যে হাদিস রয়েছে, যে আব্দুল্লাহ ইবনে সালাম হচ্ছে দুনিয়ার জমিনে একজন জান্নাতি মানুষ, উনি দোয়া করেছেন। সুতরাং আমাদের দেশে যারা জানাজার নামাজের পরে দোয়া না করতে বলেছেন, মুখে ফেনা তুলছেন, তাদের জন্য একটা বড় চমৎকার নজির উপস্থাপন করেছেন মিশরের বড় বড় আলেমরা। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহু দুআ। তোমরা নামাজ শেষ করার পর তোমরা মইয়্যিতের জন্য দোয়া করবে। কোরআন পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রব্বানা ইগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ইলা আখিরিল আয়া। আল্লাহ বলেছেন যে তোমরা ঈমানদারদের জন্য দোয়া করো। দোয়া করতে তোমাদের বক্রতামি করিও না, তোমরা দোয়া করো। উনি এখন দুনিয়ার জমিন থেকে সফর হয়েছেন, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে উনি যাতে জান্নাতি মেহমান হয়, ওনার জন্য দোয়া করো। একজন মুমিনের জন্য অপর মুমিন দোয়া করতে পারে। সুতরাং জানাজার নামাজের পরে দোয়া করা, এটা একটা সাহাবায়ে কেরামের সুন্নত, এটা একটা মুস্তাহাব আমল। আমরাও করব, আপনারাও করবেন। আল্লাহ আমাদেরকে জানাজার নামাজের পরে দোয়া করার, কবর দাফন করার পর দোয়া করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।